নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে আলোকিত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী পালনে ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ বা NFGIE ও BMS 6ই জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গোটা রাজ্যে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। কলকাতার জেনারেল ইন্স্যুরেন্সের রিজিওনাল অফিসে দিনটি উদযাপন করল NFGIE ও BMS এর সদস্যরা। এদিন ফোর ম্যাঙ্গোলেনের রিজিওনাল অফিসে প্রদীপ প্রজ্বলন করে শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত মাতা এবং BMS এর প্রতিষ্ঠাতা দত্তপাঞ্চ ঠেংরিজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন উপস্থিত বিশিষ্ট অতিথি শ্যামাপ্রসাদ অনুশীলন সমিতির প্রেসিডেন্ট সুভাষচন্দ্র গুহ, DGM রাজীব সিংঘাল, ইন্স্যুরেন্স ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল BMS ও ব্রিক্স কমিটির সদস্য হিমাদ্রি ভট্টাচার্য, NFGIEর প্রেসিডেন্ট দেবাশিস ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি রঞ্জন সাহাসহ। এই উপলক্ষে এদিন উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের শ্রম ও পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিংহের, কিন্তু এদিন একই কর্মসূচিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসায় তাকে রিসিভ করতে বিমানবন্দরে যাওয়ার জন্য তিনি আসতে পারেননি। এছাড়া এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার দেবাশিস দাস ও প্রশান্ত কুমার ছাড়াও BMS এর অসিতাভ সাহা, কলকাতা জেলা BMS এর জেনারেল সেক্রেটারি দেবোত্তম পান ছাড়াও অল ইন্ডিয়া সাময়িক স্রাজনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সায়ক সোম প্রমুখ। এখন শুনুন এদিন মুখ্য বক্তা ডক্টর শ্যামাপ্রসাদ অনুশীলন সমিতির প্রেসিডেন্ট সুভাষচন্দ্র গুহ কি বললেন। এইটা হবারই ছিল এবং যখন ভুল করি আমরা ভুলটা যখন ঠিক করে ফেললি তখন আমরা খুব শক্তিমান হয়ে উঠি, কারণ কি আমাদের কোনো আর ডাউট থাকে না। আজকে কি হলো, শ্যামাপ্রসাদকে নিয়ে ঘরে ঘরে চর্চা আরম্ভ হয়ে গেছে। অবাক হয়ে যাচ্ছি, পাগলের মতো লোক শ্যামাপ্রসাদকে খুঁজছে। এটাই হবার ছিল, হয়েছে, প্রকৃতির নিয়মেই হয়, মানে একটা বিপ্লবের মতো হয়ে গেছে। এটা কি সরকার এরা বলে মানুষ বদল হয়েছে, বদল চেয়েছিল বা বদলাতে চাইছে সেটার জন্য? না, সরকার কিন্তু খুব দরকার আমাদের এখানে আসার। সরকার ব্যাপারটা কি হয়, আমি একটুকে বললাম যে যিনি চেয়ারে বসেন তাকে আমরা খুব মান্যতা দিই। এই যে সরকার হয়ে গেছে না, তাকে মান্যতা দেওয়াটা দায় এসে যায় সবাই। সেই হিসেবে আমরা এই বিষয়ে খুব লয়াল আমরা। সেই জন্য সরকার পাল্টানোর কাজটা খুব জরুরি ছিল। যে কোনোভাবেই হোক সরকার পাল্টানো গেছে, এটা একটা বড় ঘটনা। সুভাষদা, যেহেতু দীর্ঘ 78 বছর ধরে শ্যামাপ্রসাদ নিয়ে কোনো চর্চা হয়নি বা পশ্চিমবঙ্গবাসী শ্যামাপ্রসাদকে ভুলে গেছিল, নতুন করে শ্যামাপ্রসাদকে জাগাতে গেলে আপনারা যে শ্যামাপ্রসাদকে নিয়ে কাজ করছেন এই ব্যাপারে কি বলবেন? আমাদের নতুনভাবে গবেষণা করছেন অনেকেই, তারা নতুন নতুন ছোটদের জন্য বিভিন্নভাবে বই তৈরি করছেন। কুইজ হবে আগামী দিনে, পুরো শীতকাল জুড়ে সারা বাংলা জুড়ে প্রচুর অনুষ্ঠান হবে, তার সঙ্গে খেলাধুলো সব কিছু হবে শ্যামাপ্রসাদের নাম। খুব ভালো দিন আসছে, আগামী 6 মাসের মধ্যে বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ নয় বাংলা হয়ে গেছে। আজকে অর্জুন সিং বলেছেন যে শ্যামাপ্রসাদকে নিয়ে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি করা উচিত, কি বলবেন? অন্তর্ভুক্তি হবে, শ্যামাপ্রসাদ পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি হবে। এগুলো একটু ট্রানজিশনের সময় লাগে। আর যেহেতু নতুন সরকার এসেছে, আর সেই নতুন সরকারের কাছে আপনাদের তো নিশ্চয়ই একটা দাবি থাকবে, বিশেষ করে শ্যামাপ্রসাদকে নিয়ে যখন চর্চা করছেন, আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা এই শ্যামাপ্রসাদের চর্চা কেন্দ্রের প্রধান, সেখানে আপনি জনসংযোগ আধিকারিক হিসেবে রয়েছেন, এ ব্যাপারে কি বলবেন? সাধারণভাবে মুখ্যমন্ত্রী এখন খুব ব্যস্ত এবং উনি ওনার মতো কাজকর্ম করছেন। যখন দরকার হবে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে টাকা হয়ে যাবে, সরকারি মদত টদত যা লাগবে হবে আশা করি। আর আজকে কি মেসেজ পাঠাবেন সাধারণ বঙ্গবাসীর কাছে? মেসেজ পাঠাবো যে জন্মদিন পালন করা মানে, তাকে স্মরণ করা মানে তার আদর্শটাকে ভেতরে নেওয়া, একটুখানি অল্প যে যেমন পারবো তার আদর্শটা নিয়ে বিচ্ছিন্নতার রাজনীতি, ভেদ বুদ্ধির রাজনীতি, ছোট বড় রাজনীতি, এক্সক্লুশনের রাজনীতি, ও আমার থেকে বেশি উপযুক্ত, ওকে আমি জায়গা দেবো না, ও আমাকে ছাপিয়ে বেরিয়ে যেতে পারে,
এটার থেকে মুক্তি ঘটাতে হবে। ধন্যবাদ। সুভাষচন্দ্র গুহর পর আমরা চলে যাব অল বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ বিএমএস ও ব্রিক্স কমিটির মেম্বার হিমাদ্রি ভট্টাচার্যের কাছে। শুনবো তিনি আজকের দিনটি প্রসঙ্গে কি বললেন। আমরা একটা পুরনো অর্গানাইজেশন এবং বিমা, 4টে বিমা কোম্পানি, নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল, এই 4টে কোম্পানির মধ্যে বিএমএস অ্যাফিলিয়েটেড সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন হচ্ছে ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়ি, যেটা এনএফবিআই বলা হয়। এবং তারপরেও আরও দুটো কাস্ট লেভেলে একটি অ্যাসোসিয়েশন, বিমা সঙ্গম এসসি আরেকটি পিডাব্লিউডির অ্যাসোসিয়েশনও আছে, সমাজ সচেতন, এবং ওবিসিদের একটি সংগঠন আছে, সেটাও বিএমএসের অল ওভার ইন্ডিয়া। এবং এটা এক ধরনের প্রথমবার উদ্যোগ, কারণ পশ্চিমবঙ্গ ট্রেড ইউনিয়ন এবং ইতিহাসকে গড়া এবং ইতিহাসকে নতুন করে করা একটা পৃষ্ঠভূমি। এবং পশ্চিমবঙ্গতে প্রথমবার রাষ্ট্রবাদী সরকার আসার পরে এই আমরা যে ইতিহাসটা এতদিন ধরে শুনেছি, দেখেছি, তাতে ডক্টর মুখার্জিকে খুব একটা স্মরণ করা হয়। এটা একদম সত্যি এবং এটা বাস্তব যে ডক্টর মুখার্জি ছাড়া আমরা এখানে থাকতে পারতাম না। বহু বক্তা তাদের প্রোগ্রামে বলেছেন যে এই জায়গাটা হিন্দু হোমল্যান্ড হয়, এটা ডক্টর মুখার্জির কনসেপ্টের এবং তারই দূরদর্শিতার একটা প্রমাণ। নইলে হয়তো আমরা আজকে ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে থাকতাম। তো এবং তাতে দাঁড়িয়ে তৎকালীন সময়ে যে হিন্দুদের যে অবস্থানটা ছিল, অর্থাৎ 22% 48 সালে ইস্ট পাকিস্তানে হিন্দুদের অবস্থান ছিল, আর আজকে সেটা 6 থেকে 7% নেমে এসেছে। জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং পাকিস্তানও, পশ্চিম পাকিস্তানে 16% হিন্দু মেজরিটি, হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিলেন, আজকে সেটা 2% বা 1.5% এসে দাঁড়িয়েছে। তো ওই জায়গাটা, সেই জায়গাটার করারই প্ল্যান ছিল, কারণ কলকাতা একটা পূর্ণ সিটি এবং তাই না, কলকাতা ভারতবর্ষের একটা অর্থনৈতিক মানদণ্ড ছিল। তৎকালীন কালের মুসলিম লীগ এবং কসাই সরোয়ার্দির এটাই একটা উদ্দেশ্য ছিল যে এই জায়গাটাকে একদম এইভাবে বাংলাদেশের সঙ্গে বা পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া। তো এটার বিরুদ্ধে যিনি আমাদেরকে পথ প্রদর্শক হয়ে উঠে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং সেটা উনি সফলও হয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন পথসভা, বিভিন্ন জাগরণ মঞ্চ করে উনি এই আমাদের সমাজকে মানে সফলতা পেয়েছিলেন যে আমরা ভারতবর্ষের সঙ্গে তাতে মুসলিম মেজরিটির পার্ট যদি পাকিস্তানের সঙ্গে যায়, তার জন্য আমাদের কোনো রকম দেখার দরকার। এবং আলটিমেটাম তাই হলো। 20 জুন তৎকালীন পশ্চিমবঙ্গ প্রাদেশিক বিধানসভায় এই প্রস্তাবটাই পাস হয়, যে বঙ্গভঙ্গ প্রস্তাব পাস হয়, হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। তো এটার প্রধান কারিগরটাই ছিলেন উনি, এবং ওনার এই অবদানটাকে আমরা যারা বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা কোনোদিন তো ভুলতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এই ইতিহাসটাকে, এই ইতিহাসের এই শক্তিটাকে কিছু লোক যারা এই জিনিসটাকে চাইতো না, তারা এটা ভুলভাবে ব্যাখ্যা করে ইতিহাসটাকে চেপে রেখেছে। কিন্তু 4ই মেতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার আসার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা এনআই অ্যাক্টে, এটা একটা বড় পাওনা আমাদের সমাজ, এবং ওনাকে স্মরণ করা এবং ইতিহাসটা সঠিকভাবে নিয়ে যাওয়া তার একটা প্রয়াস এই মাত্র শুরু, এবং আগামী দিনে এটা একটা অন্য জায়গায়। এরপর আমরা শুনব আজ ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট দেবাশিস ব্যানার্জির কথা। আমরা 2016 সালে আমাদের যে প্যারেন্ট বডি ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ, তারা বিএমএসের অ্যাপ্লিকেশন নিয়েছে, এবং সেই দিন থেকে আমরা শপথ নিয়েছিলাম যে রাষ্ট্রের জন্য আমরা যে কাজ করব, আমাদের সংগঠনের জন্য যে আমরা কাজ করব, সেইটাকে কিন্তু আমরা উচ্চ শিখরে নিয়ে যাব। আজকে আমরা গর্বিত যে কলকাতার বুকে দাঁড়িয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস আমরা পালন করছি আমাদের ইউনিয়নের ব্যানারের তলায়। এই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা সারা সাধারণ বিমায় ছড়িয়ে দিতে চাইছি যে এই যে রাষ্ট্রবাদী একজন নেতা, এই প্রকৃত যে একজন শিক্ষাবিদ, তার যে অজানা তথ্য, সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে অন্ধকারে রয়েছে। তাকে
মানুষের কাছে নিয়ে আসা, মানুষের তার যে ভাবনা, সেই ভাবনাটাকে পরিপুষ্ট করা এবং আগামী দিনে আমরা তার আদর্শেতে সমৃদ্ধ হতে পারি, এর জন্যই আমরা এই অনুষ্ঠানটা করলাম। এই অ্যাওয়ারনেসটা দেবাশিস ব্যানার্জির পর আমরা চলে যাব ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি রঞ্জন সাহার কাছে। শুনবো কি বললেন তিনি। আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীতে আমার সংগঠনের তরফ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা এতক্ষণ শুনলেন তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বিভিন্নভাবে এবং আপনাদের যতটুকু ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আপনারা এতদিন যতটুকু ওয়াকিবহাল ছিলেন তাতে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। উনি একদিকে ছিলেন একটা বিশিষ্ট আইনবিদ, বিশিষ্ট শিল্পোদ্যোগী। উনি শিল্পপতি ছিলেন না, উনি ছিলেন শিল্পোদ্যোগী। উনি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হয়েছিলেন এবং উনি ছিলেন একটা দূরদর্শী মানুষ এবং একজন নিবেদিত প্রাণ দেশ সেবক। 1947 সালে যখন দেশ স্বাধীনতা পাচ্ছে, আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন, একটা গভীর চক্রান্ত সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আমরা এটা অস্বীকার করছি না আজকে এই ভারত কেশরীর জন্মদিনে যে শুধুমাত্র উনি পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যাওয়ার হাত থেকে আটকেছিলেন, এই রাস্তা বন্ধ করেছিলেন। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে উনি সেই সমস্ত মানুষকে একজোট করতে পেরেছিলেন, যাদের চিন্তা ভাবনায় বোঝাতে পেরেছিলেন যে এই যে বাংলা, তাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত রাখার জন্য। না হলে হয়তো আজকে আমরা আজ উপস্থিত ছিলেন বিএমএস-এর অসিতাভ সাহা। তিনি কি বললেন তাই শুনবো এবার। সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাইরে থেকে সুযোগ দেওয়ার জন্য এবং এই রকম একটা অনুষ্ঠানে নিজেকে মানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত বোধ করছি। আমি জানি এই যে জমি, এই যে জায়গা যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের রুট, তা আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। কিন্তু এই ইতিহাস এতদিন সামনে আসেনি। আমাদের স্কুল জীবন বা যে জায়গা থেকে আমরা পড়াশোনা করে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, সেইভাবে কোনোদিন কোনো তার কর্মপদ্ধতি, তার অবদান কোনো কিছুই আজ এতদিন অবধি কিন্তু ইতিহাস সেইভাবে রিফ্লেক্ট করেনি। আজকে ধন্যবাদ আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার এই জিনিসটাকে প্রমোট করে অ্যাকচুয়াল সত্য যে ইতিহাসটাকে সামনে আনতে পেরেছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মনীষীকে, তার জন্য যে আমাদের এই স্থানে আজ থাকা, এই জিনিসটাকে। আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সাময়ক স্রাজনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সায়ক সোম। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমি বলবো যে এটা খুবই প্রয়োজন ছিল। তো এটা প্রথমত একটা আনপ্রেসিডেন্টেড ভাবে হয়েছে, কারণ এটা হওয়া উচিত ছিল কিন্তু আগে হয়নি। ওনার যে কন্ট্রিবিউশন ফর দ্য সেক অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, কাশ্মীরকে ইউনিফাই করার জন্য, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অ্যাজ হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রি মিনিস্টার ইন 1947, ঠিক আছে। নেহেরু ক্যাবিনেটে ছিলেন, জওহরলাল নেহেরুর বিরোধী ছিলেন, কিন্তু ডেসপাইট দ্যাট হি ওয়াজ ইন্ডাক্টেড ইন হিজ মিনিস্ট্রি। ওনার রোল নট জাস্ট অ্যাজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, অ্যাজ এ ফ্রিডম ফাইটারও ছিল। উনি ফজলুল হক গভর্নমেন্টের উনি ফিনান্স মিনিস্টার ছিল তখন 1941-এ, ইভেন 1942-তে উনি ওটাকে রিজাইনও করেছিলেন। তার মানে ওনার যে কন্ট্রিবিউশনটা কোনোভাবে একটা ধামাচাপা পড়ে গেছিল ইন দ্য লাস্ট 70-75 ইয়ার্স, ইন্ডিপেন্ডেন্সের পর থেকে। ওনার মৃত্যুর পর থেকেই এটা অনেকটা ধামাচাপা পড়েছিল। গভর্নমেন্ট চেঞ্জের পর এখন আমরা আবার ওনার চিন্তা ভাবনা করছি। ওনার যা ভিশন ছিল, ভিশন ফর দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন, ন্যাশনালিজম ছিল ওনার ভিশন। আর দ্যাট ইনক্লুডস সব। উনি যে কোনো মুসলিম বিরোধী বা বিরোধী এরকম কিন্তু কিছু না, কারণ উনি যদি মুসলিম বিরোধী হতেন উনি ফজলুল হক গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রি নিতেন না। তো এরকম কোনো ব্যাপার না। উনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, উনি ন্যাশনালিস্ট মানুষ ছিলেন। আর এরকম আরও প্রোগ্রাম আমাদের অর্গানাইজ করা হচ্ছে।
এরকম এখানে এখন নিউ ইন্ডিয়া আর এনএসজিআই করেছে, নিউ ইন্ডিয়া প্রিমাইসে। আমরা চাইবো যে ন্যাশনাল করুন, ওরিয়েন্টাল করুন, এলআইসি করুন। এটা জাস্ট স্টার্টিং। এখন ওনার আইডিওলজিটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে।